কুড়িগ্রামে বিএনপি তৃণমূল নেতাকর্মীদের সাথে একটি কর্মশালায় যোগ দিয়ে এই মুহূর্তে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। কতগুলো ভাষা যেমন হতে পারে চাইনিজ বা ম্যান্ডারিনে যেহেতু এখন প্রয়োজনীয়তা বেশি, হতে পারে জার্মান, ইটালি, ফ্রেঞ্চ, অ্যারাবিক, এগুলো ভাষা 6-7টা ভাষা থাকবে। এখন সে হয়তো প্রথমে প্রাইমারিতে প্রথম 2-3 বছর হয়তো সে জার্মানি শিখলো, তারপরে যখন ওটার কোর্স তার কমপ্লিট হবে তারপরে সেকেন্ডারিতে গিয়ে সে হয়তো আরেকটা ভাষার উপর দখল। অর্থাৎ একটা বাচ্চা যদি বড় হতে হতে মিনিমাম 4টা ভাষার উপরে, নিজের ভাষা তো আছে, এর বাইরে 3টা ভাষার উপরে যদি তার দখল থাকে, আমরা বিশ্বাস করি যে সে পৃথিবীর যেখানে যাবে মোটামুটি সে একটা কিছু করে নিতে পারবে। কারণ ভাষাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি সে বিদেশে যায়। এটা গেল 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকটা শিশুই কিন্তু কোনো না কোনো ক্রীড়ার ব্যাপারে আগ্রহী। কেউ ব্যাডমিন্টন, কেউ ফুটবল, কেউ ক্রিকেট, কেউ বাস্কেটবল, কেউ ভলিবল, সেটা ছেলে হোক মেয়ে হোক। ছেলে মেয়ে আমাদের সামাজিক প্রেক্ষাপট সবকিছু বিবেচনা করে ছেলে মেয়ে উভয়ের উপযোগী আমরা কতগুলো স্পোর্টস দিয়ে দিব। এই স্পোর্টসটা তাকে করতে হবে, সে তার পছন্দ মতন নিবে। বাচ্চাটা তার পছন্দ মতনই সে ডিসাইড করবে সে ফুটবল খেলবে না ক্রিকেট খেলবে না ভলিবল খেলবে না ক্যারাম বোর্ড খেলবে, কি খেলবে। কিন্তু তাকে এটা খেলতে হবে এবং এটার পাশ ফেলের মতন এটার পুরো নাম্বার থাকবে। অর্থাৎ সে যখন খেলাধুলা করবে ফিজিক্যালি কিন্তু সে স্ট্রং হবে, খেলাধুলা করলেও মেন্টালিও সে স্ট্রং হবে। এটা গেল একটি। আমাদের কম বেশি প্রত্যেকটি মানুষের মধ্যে কিছু কালচারাল গুণ থাকেই, এটিকে প্রপার ভাবে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। আমরা স্কুলে যেটা রাখতে চাইছি সেটা তার যেটা হবে কোনো না কোনো একটা বাদ্যযন্ত্র অথবা গান অথবা কেরাত প্রতিযোগিতা, যেটাই হোক বাচ্চাটাকে একটা শিখতে হবে। শেখার মাধ্যমে তার এই কোয়ালিটিটা নিয়ে আসতে হবে, আর্টের কোয়ালিটি থাকবে। একটি জিনিস আমরা ইন্ট্রোডিউস করতে চাইছি, এই বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলছে, বিভিন্ন রকম মতামত আছে। কি সেটি দেখেন আমরা প্রায় বলি আমাদের বক্তব্যে আমরা একটি মানবিক সমাজ গড়তে চাই, আমরা একটি মানবিক দেশ গড়তে চাই। অর্থাৎ মানুষের মধ্যে মায়া থাকতে হবে, মানুষের মধ্যে এই জিনিসটা থাকতে হবে, সফটনেসটা থাকতে হবে। আমরা তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে, তাই না? আশরাফুল মগ বলা হয় আমাদেরকে। তো এখন বিষয় হচ্ছে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর যে সৃষ্টি দুনিয়া, এই দুনিয়ার বাকি যা কিছু আছে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আল্লাহ সেই সৃষ্টিগুলোর প্রতি যত্ন নেওয়া। যে জিনিসটা আমরা চিন্তা ভাবনা করছি, আমরা হয়তো প্রত্যেকটা ক্লাসে, আমরা প্রাইমারি ক্লাসে হোক, সেকেন্ডারি স্কুলে হোক, প্রাইমারি স্কুলে হোক, প্রত্যেকটা ক্লাসে হয়তো 3-4 জনের একটা গ্রুপ তৈরি করব বাচ্চাদের। এই গ্রুপটা কি করবে? এই গ্রুপটা যেটা করবে সেটা হচ্ছে তারা বন্ধুরা মিলে ডিসাইড করে নেবে। কেউ হয়তো একটা বিড়াল, কেউ হয়তো একটা ছাগল, কেউ হয়তো একটা মুরগি, কেউ হয়তো একটা হাঁস, এরকম একটা কিছু তাকে পালতে হবে। সে সেটার যত্ন নেবে, সে সেটাকে বড় করবে, সে সেটা দেখভাল করবে। আমরা ধারণা করছি যে এর ফলে যেটা হবে তাদের মধ্যে আস্তে আস্তে মানবিক গুণটা বৃদ্ধি পাবে। সেটাই মানুষের প্রতি মানুষের হোক, প্রকৃতির প্রতি হোক, মানুষের আরো সফট হবে, সহনশীলতা হোক বা দরদ হোক, জিনিসটা বৃদ্ধি পাবে। অর্থাৎ তাকে মানবিক বিষয়টিকে তার ভিতরে আরো নিয়ে আসা। তো এই যে সংক্ষেপে যেটা আমি বললাম, এইভাবে আমরা মনে করি তাদের মধ্যে যদি এই কোয়ালিটিগুলো আমরা দিতে পারি, অর্থাৎ আপনি যেটা বলছেন শিক্ষা, অর্থাৎ উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা, তাদের মধ্যে বাচ্চাদের মধ্যে প্রথমে যদি আমরা এই জিনিসগুলা, প্রত্যেকের মধ্যেই কোয়ালিটি আছে, কিন্তু এগুলাকে যদি আমরা আস্তে 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 ধীরে ধীরে দিয়ে দিতে পারি তাহলে উৎপাদনমুখী। এখন এর মধ্যে অনেকে বলতে পারেন সেগুলা স্কুল লেভেল, সেকেন্ডারি লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল হিসেবে আসবে, যেটা আপনার ভোকেশনাল ট্রেনিং, সেগুলা যেটা আছে সেটা নর্মালি ইনক্লুড হতে থাকবে। ক্লাস বাড়ি বা সিলেবাস বাড়ি বা সেশন বাড়ি সেগুলো ইনক্লুড হতে থাকবে। এর বাইরে আমরা এই জিনিসগুলোকে ইনক্লুড করার চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি মোটামুটি ভাবে এই জিনিসগুলোকে যদি আমরা পুরোপুরি ভাবে চালু করতে সক্ষম হই, এটির ফল 2-4-5 বছর পাওয়া যাবে না। একটা বাচ্চা ক্লাস একদম নার্সারি 1 থেকে শুরু করে যখন সে ইন্টারমিডিয়েট ক্রস করবে বা ডিগ্রি ক্রস করবে, তখন মোটামুটি ভাবে এটা সে যখন কর্মস্থানে চলে যাবে, তার আপনি একটা জেনারেশনের পরে আস্তে আস্তে এটার একটা পজিটিভ রেজাল্ট আপনি পাওয়া আরম্ভ করবেন। এটা একটা লং টার্ম প্রজেক্ট। আমি জানি না লিঙ্কন, আমার কথায় আপনি কতটুকু কনভিন্স হয়েছেন? ধন্যবাদ।